আসসালামু আলাইকুম, আমি জেবা হুমায়রা। আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। মাংস ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। মাংসটা মাখানোর জন্য রসুন বাটা, আদা বাটা, সামান্য ঝালের গুঁড়ি, গরম মশলার গুঁড়ো, তেজপাতা, টক দই, পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা ভালো করে মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এখন বিরিয়ানির মশলা বানিয়ে নিব। দারচিনি, লবঙ্গ, এলাচি, গোলমরিচ, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী সব মশলা একসাথে গুঁড়ো করে নিব এবং বাদামটা বেটে নিয়েছি। চুলা জ্বালিয়ে মশলায় মাখিয়ে রাখা গরুর মাংস পাতিলে ঢেলে পেঁয়াজ কুচি, বাদাম বাটা ও সরিষার তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা রান্না করে নিব। সাথে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। অপর একটি চুলায় সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজের বেরেস্তা করে নিব। মাংস কষাতে কষাতে গুঁড়ো করা বিরিয়ানি মশলা দিয়ে দিব। মশলার সাথে ভালো করে মাংসটা কষিয়ে রান্না করে নেব। বিরিয়ানি রান্না করার সময় আমি কখনোই জিরা গুঁড়ো ব্যবহার করি না, শাহি জিরাটাই ব্যবহার করি। এদিকে বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি। এখন লবণ, গোলমরিচ এবং সামান্য ফুড কালার দিয়ে আলুটা ভালো করে মেখে নিব। ফ্রাই প্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো ভেজে নিব। পোলাও চাল আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। যে পাতিলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই একই পাতিলে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচি, গোলমরিচ, পেঁয়াজ কুচি এবং পোলাও চাল দিয়ে দিব। পোলাও চাল ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। চাল ভাজতে ভাজতে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের সাথে চাল ভালো করে ভেজে নিব। এখন চাল সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। ও রান্নাঘরে চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। সাথে 4টা কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চাল সেদ্ধ হওয়ার জন্য। এদিকে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। হালকা চালটা ফুটে আসলে আমি আলুটা আগেই দিয়ে দিয়েছি। এখন মাংসটা ঢেলে দেব। মাংসের সাথে চাল ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিব। এখন কেওড়া জল, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রেখে দিব 15 মিনিট। বিরিয়ানি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। সালাদ কেটে নিয়েছি। এখন আমরা একসাথে খাবো। বিরিয়ানিটা যে কত মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। দারুণ স্বাদ হয়েছে, অনেক মজা করে খেয়েছি আমরা। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।